তো ক্রাশিং ইয়র্কার, বলে লাইন মিস করলেন মেহেদী হাসান মিরাজ। পা স্পর্শ করে বল আঘাত হানল স্ট্যাম্পে, বোল্ড। ব্যাস, বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো স্যালুট দেয়ার সুযোগ পেলেন এবাদত হোসেন। বাংলাদেশ ক্রিকেটে বয়ে গেল একটা স্বস্তির সুবাতাস। দ্য গ্রেট এবাদত হোসেন ইজ ব্যাক। বড়লেখা এক্সপ্রেস নিজের হারানো দিনের গতির সুফল পেতে শুরু করেছেন আরেকবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে সাজঘরে ফিরছিলেন মিরাজ, শেষটায় আর হলো না। মাঠেই বসে পড়লেন, ব্যথার ছাপ চোখে মুখে স্পষ্ট। শেষ অবধি স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো। যথারীতি পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন মিরাজ। ওপেনিং নেমে 18 বলে 29 রান করেন। দলের চাহিদা মিটিয়ে তবেই ফেরেন, তবে ফেরাটা হলো স্ট্রেচারে করে। নিশ্চয়ই এভাবে ফিরতে চাননি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। মিরাজকে এভাবে হারানোর দিনে এবাদতের প্রাপ্তিটাই বড় করে দেখতে চাইবে বাংলাদেশ দল। সেই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে তিনি দলের বাইরে। এর মধ্যে 2টা আইসিসি ইভেন্ট খেলে বাংলাদেশ, কোনোটাতেই ছিলেন না এবাদত। দুয়ারে আরেকটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও থাকবেন না। পুনর্বাসন শেষ করে চলতি বছর এনসিএল খেলেছেন। লঙ্গার ভার্সনের পর এনসিএল টি-20তেও ছিলেন, কিন্তু পুরোপুরি ছন্দে বোলিং করতে পারেননি একদমই। সেই ছন্দটা এবার ফিরে পেলেন বিপিএলে এসে। কোয়ালিফায়ার নিশ্চিত হওয়ার পর গিয়ে একাদশে তাকে সুযোগ দিল ফরচুন বরিশাল। আর সুযোগ পেয়েই এবাদত বুঝিয়ে দিলেন তার বোলিংয়ের সামনে খেলতে হলে আজও ব্যাটারদের ভয় পেতে হয়। আজও তার সামনে পড়লে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার ঝুঁকি থাকে। রবির ইসলাম রনি, খেলা 71।